একটি মাঠ, একটি মাঠ। এখন তোমাকে তোমার টিচার বলছে হচ্ছে এখান থেকে একটি নির্দিষ্ট বিন্দু এ বিন্দু থেকে দৌড়ে বি বিন্দুতে আসার জন্য, বুঝছো? এ বিন্দু থেকে দৌড়ে বি বিন্দু আসে। তো তুমি 200 এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছো, তাহলে তুমি একটা পথ অতিক্রম করছো, আঁকা বাঁকা ভাবে একটা পথ, তোমার দিকের পরিবর্তন হয়েছে। তুমি তো সোজা ভাবে যাও না, তুমি একটি দিক পরিবর্তন হতে কিছুক্ষণ এদিকে গিয়ে আবার একটি ঘুরে একটি নির্দিষ্ট আবার বি বিন্দুতে আসছে, তোমার দিকের পরিবর্তন হয়েছে। তাহলে দিকের পরিবর্তন হয়েছে, তাহলে দিকের যে পরিবর্তন হয়েছে তোমার অর্থাৎ তোমার একটি একটি নির্দিষ্ট পথে তোমার দিকের পরিবর্তন হয়েছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে দূরত্ব। সোজা কথা, তুমি যদি কোনো একটি গন্তব্যে পৌঁছাতে চাও, তোমার যদি দিকের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন মানে ব্যাগের পরিবর্তন। এখন এখন তোমার যদি দিকেরও পরিবর্তন হয়, ব্যাগেরও পরিবর্তন হয়, অথবা যে কোনো একটার পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে দূরত্ব। আর তোমাকে যদি বলে এখন তোমার শিক্ষক বলছে এ থেকে বিতে, আর তোমার বন্ধু একটাকে বলছে এ থেকে বিতে, সে তুমি যেদিকে গেছো সেদিকে না গিয়ে সোজাসুজি এ থেকে বিতে চলে গেছে, অর্থাৎ তার কোনো দিকের পরিবর্তন হয় নাই, সে এদিকে গেছে, কোনো এদিকে এলোমেলো ভাবে জানে, সে কিন্তু সোজাসুজি এ থেকে বিতে গেছে। তাহলে সেটা কি? তার কোনো ব্যাগেরও পরিবর্তন হয় না, আবার তার দিকেরও পরিবর্তন হয় না। সেটা হচ্ছে কি? সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এ বি, এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। মোট কথা, কোন একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে কোন একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলে সে যদি তার দিকের পরিবর্তন করে, তাহলে অবশ্যই তার বেগেরও পরিবর্তন হবে। এখন দিকের পরিবর্তন করে করে সে কিন্তু ওই গন্তব্যে পৌঁছায়, এবং দিকের পরিবর্তন করে ওই গন্তব্যে পৌঁছায়, সে যে পথটা অতিক্রম করে সেটাই হচ্ছে তার দূরত্ব। এখন সে যদি চায় সোজাসুজি গিয়ে তার গন্তব্যে যেতে, তাহলে সে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগ নিয়ে যায়, সেটাই হচ্ছে একটি নির্দিষ্ট, অর্থাৎ তার কোনো দিকের পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে তার সরণ।